শ্রীরামকৃষ্ণ দেখলেন হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে, অনেক মত আছে। যারা মা কালীর পূজা করে তারা হলো শাক্ত, যারা বিষ্ণুকে পূজা করে তারা হলো বৈষ্ণব, যারা শিবের পূজা করে তারা শৈব, যারা ব্রাহ্মণের উপাসনা করে তারা ব্রাহ্ম। এমনি আর কত কি। রামকৃষ্ণের মনে সাধ হলো তিনি সব মতের ভগবানের সাধনা করবেন। মা তার ইচ্ছা পূরণ করলেন। রামকৃষ্ণ এক এক করে প্রত্যেকটি মতে সাধনা আরম্ভ করলেন। তিনি প্রখ্যাত সাধক তুতাপুরীর কাছে সাধনার পথ, শক্তি, বৈষ্ণব, তান্ত্রিক ও বেদান্ত বিষয়ে প্রচুর জ্ঞান লাভ করলেন। তিনি সমস্ত রকম ধর্মীয় মতি উপাসনা করে প্রমাণ করলেন যে যে কোনো মতি সাধনা করা হোক না কেন শেষ পর্যন্ত সেই এক ভগবানকেই পাওয়া যাবে। তিনি বুঝতে পারলেন যে মনের অন্ধকার দূর করতে না পারলে কখনো সত্যকার আনন্দ লাভ করা যায় না। কোনো মানুষকে ঘৃণা করা উচিত নয়। তাই তিনি নিজ ও অদৃশ্য জাতীয় লোকের কাছে নিজের হাতে করতে লাগলেন। ভোর হবার আগেই নর্দমা, উঠান, বাড়ির জঙ্গল তিনি পরিষ্কার করতেন এবং কালী মন্দিরে উঠানে 36 জাতির লোকে প্রসাদ নিত। রামকৃষ্ণ কারো বারণ না করে নিজে সব লোকের উচ্ছিষ্ট পরিষ্কার করতেন। তাদের পাতে যা কিছু থাকতো তা লুকিয়ে আনতেন এবং নিজে তা খেতেন। এইরূপে মানুষের উপর ঘৃণা তিনি মন থেকে একেবারে দূরে ফেললেন। তিনি সাধনায় সিদ্ধি লাভ করলেন। তিনি উপলব্ধি করলেন যে ঈশ্বরের ভাব অনন্ত, তিনি সাকার এবং নিরাকারও। এই সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণের একটি বড় অবদান। এখন হতে তার নাম হলো রামকৃষ্ণ।